সাইদুর কি কি আর ঘাস কাটো শুনে এই যে মুরগি ছা উঠছে তোর আব্বাই তো ঘাস কাটাইছে তোর ঘাস কাটার নাম খাই নিয়ে আটকা শুনি ভালো হইবনি আসলে বাসায় এসে দরকার নাই তুই বেচতে নো যখন দেখি যে গরুটা আছে তখন বাবা ঘাস কাটে মানে খারাপ লাগে ভালো লাগে যে ঘাস কাটে এটা অন্যরকম ভালো লাগে কয়টা বাচ্চা উঠছে এখানে আটটা কয়টা মুরগি বসিয়ে দিয়েছিল দুইটা ভরে দিছিলেন দুইটার বর্ষা মাসে বেশি বাচ্চা উঠে না একটা 5টা উঠছে একটা 8টা উঠছে কয়টা বসিয়ে দিয়েছিল দুইটা মুরগি বসিয়েছি একটা 10টা দেওয়া হয়েছিলেন একটা 8টা দেওয়া হয়েছিলেন 8টাই উঠছে 8টায় আর 10টা ফালিয়ে দিছি পয়সা গেছে গা আর 10টা উঠছে আচ্ছা গরুর দাম কত বলে এখন গরুর দাম এদিন তো তার আব্বাই একজন দেখাইলো 90,000 টাকা না এমনিতেই একটু শখ করে মানে আমাদের কোরবানিতে বিক্রি করবো তো আমরা প্রতিদিন গরুতে 1 কেজি ভুসি কিছু কুড়া এবং আমরা কাঁচা ঘাস এগুলি আমরা খাওয়াই ঘাসই বেশি দেই আমরা বেশিরভাগ ঘাসই খাওয়াই আছে তো যাই হোক এখন এখানে আমাদের মুরগি হচ্ছে 8টা আপনাদের দেখাবো যে 8 পিস মুরগি একটাও মরবে না মানে আপনারা সব সময় বলেন যে ভাই আমাদের তো মুরগি আছে মুরগির সাথে বাচ্চা ওঠে কিন্তু এগুলো মারা যায় কেন মারা যায় আমি কিছু প্রসেস দেখাই আসেন কিভাবে পালন করতে হবে কোথায় পালন করতে হবে কী কী ওষুধ দিতে হবে একটাও মারা যাবে না আসেন তুই ঘাস নিয়ে ভরে দি আচ্ছা ওষুধ ঘাস নিয়ে বলছে কাছে উঠা গরু কি গোসল করা হয়েছে আজকে না গোসল করার নাকবো গোসল কর তোর ঘাস কাটার নাবো না তুই আই কর গরু গোসল করাতে হবে মুরগি করতে হবে কবুতরকে খেতে দিতে হবে এই একটা আর এই যে দেখেন যে জায়গাটা দেখেন আপনারা এই জায়গাটা যে বর্ষাকালে অনেকটা মানে নোংরা হয়ে গেছে আর এদিকে পুরাটা ঘেরাও দিয়ে ঠিক করে না একজন কামলা ঠিক করে এখানে টাইগার মুরগি আর জান কি মুরগি মা এই যে কি মুরগি জান হেদিন না এই যে চাচি এদিকে আসেন ফুফু এই যে ফুফু আসছে মুরগি নিবে ফার্মি মুরগি বাচ্চা আছে এই বাচ্চাগুলো 5টা বাচ্চা নিবে বসেন আমরা একটু কাজ করে নিই এই যে এই হচ্ছে খাঁচা এরকম আমি একটা খাঁচা বানিয়ে নিছি আপনাদের মুরগির সাথে যখন মুরগির বাচ্চা বের হবে তখন আপনারা এরকম যদি খাঁচা না থাকে আপনারা বাড়ির উঠোনে একটা মশারি দিবেন বা বারান্দার মধ্যে মশারি টাঙিয়ে দিবেন সেই মশারির ভিতরে মুরগি সহ মুরগির এই বাচ্চাগুলোকে রাখবেন তুই তোর কাজ কর আমি ওই গরুর খাবার দেখে আচ্ছা যাও তুমি গরু খেতে দাও এরকম যদি খাঁচা থাকে তাহলে এরকম খাঁচার ভিতরে আপনারা মুরগি সহ মুরগির বাচ্চা দিবেন অথবা আপনারা বাঁশ বা কাঠ দিয়েও এরকম খাঁচা বানাতে পারেন তার মানে হচ্ছে মুরগি সহ মুরগির যে বাচ্চা সে বাচ্চাগুলোকে আলাদা রাখতে হবে দ্বিতীয়ত যদি এও না থাকে তাহলে কি করবেন এই যে এরকম একটা বারান্দা দেখেন এই যে এরকম যদি বারান্দা থাকে এই বারান্দার মধ্যে মশারি টাঙাবেন আমরা যে মশার জন্য যে সকল মশারি ইউজ করি মশারি টাঙিয়ে এই মুরগি সহ ওই মশারির ভিতরে দিবেন এখন আপনার তো মুরগি সহ মুরগির বাচ্চা খাঁচায় দিলেন বা মশারিতে দিলেন দেওয়া হয়ে গেল তখন কি করবেন দেওয়ার পরে দেওয়ার সাথে সাথেই আমরা একটা যে কাজটা করে থাকি যেমন আজকে বাচ্চা উঠলো আজকেই আমি খাবারটা দিয়ে দিই মানে এই চাল দিয়ে দিই চালের খুদ দিয়ে দিই অথবা আমি পানি দিয়ে দিই সাথে সাথে কোনো খাবার দেওয়ার দরকার নাই আপনারা মুরগির বাচ্চা ওঠার পরে 12 ঘন্টা পরে কমপক্ষে 12 ঘন্টা পরে আপনারা খাবার পানি দিবেন এবং খাদ্য দিবেন এখন খাবার পানি হিসেবে আপনারা কি দিবেন খাবার পানি হিসেবে আপনারা আমি 2-3টা বলে দিই আপনারা মনে রাখবেন র্যানামাইসিন ঔষধটাকে একটা ট্যাবলেট 5 টাকা করে পাওয়া যায় এই ঔষধটাকে গুঁড়া করবেন গুঁড়া করে এই 1 লিটার পানিতে দিবেন বা হাফ লিটার পানিতে দিবেন একটা ট্যাবলেট যদি দেন তাহলে 1 লিটার পানি দিবেন আর অর্ধেক ট্যাবলেট দিলে আপনি হাফ লিটার পানি দিবেন পানি দেওয়ার পরে ওই পানিতে আপনি 10 গ্রামের মতো আখের গুড় দিবেন 10 গ্রাম আখের গুড় দিবেন দিয়ে ওই পানিটা আপনি ইউজ করবেন কয়দিন ইউজ করবেন 3 দিন ইউজ করবেন আর খাবার হিসেবে কি দিবেন চালের যে খুদ আছে এই খুদ কাঁচা হলুদ
পেস্ট করবেন, পেস্ট করে চালের খুদের সাথে মিক্সিং করবেন, মিক্সিং করে রোদে শুকাবেন, শুকিয়ে আপনারা এই চালের খুদটা খেতে দিবেন। এই চালের খুদটা আপনারা খেতে দিতে পারেন 7-8 দিন পর্যন্ত দিতে পারেন। এতে করে ওই কাঁচা হলুদের যে একটা অ্যান্টিবডি মুরগির বাচ্চার ভিতরে তৈরি হবে। এবং ওই যে রেনামাইসিন দেওয়ার কারণটা কি, রেনামাইসিন দিলে মুরগির বাচ্চার ভিতরে টুকটাক যে সামথিং একটু প্রবলেম থাকে, দ্বিতীয় প্রকারের ব্যাকটেরিয়া থাকে, টুকটাক ঠান্ডাজনিত সমস্যা থাকতে পারে, এই সকল সমস্যাগুলো ওভারকাম করবে। আর সাথে আপনারা লাইসোবিট দিবেন। লাইসোবিট দিলে যে মুরগির বাচ্চার যে একটা দখলজনিত একটা সমস্যা, দখলজনিত সমস্যা থাকবে না। এরকমভাবে আপনারা 3 দিন বা 4 দিন আপনারা চালাবেন। একটা কথা সবসময় মনে রাখবেন যে যেখানে মুরগি রাখবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মানে নিট অ্যান্ড ক্লিন রাখবেন। এখানে জানি স্যাঁতস্যাঁতে না থাকে, আপনার মুরগির বাচ্চা কখনোই মানে নষ্ট হবে না। আর মুরগির বাচ্চার বয়স যখন 5 দিন হবে বা 6 দিন হবে তখন একটা ভ্যাকসিন দিতে হয়। আমরা সবাই জানি কি ভ্যাকসিন, BCRDB ভ্যাকসিন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে BCRDB ভ্যাকসিন। আপনারা চোখেতে এক চোখে 1 ফোঁটা করে দিবেন। এই BCRDB ভ্যাকসিন পাবেন হচ্ছে উপজেলা পশু হাসপাতালে, এর দামও অনেক কম, মাত্র 20 টাকা। এই ভ্যাকসিনগুলো আপনি এনে আপনি ফ্রিজে ডিপে সংরক্ষণ করতে পারবেন, 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো যেখান থেকে আনবেন ওদের বলবেন যে এটার মেয়াদ কতদিন আছে, ওই মেয়াদ পর্যন্ত আপনারা রাখতে পারবেন। তারপরে আপনারা এই BCRDB ভ্যাকসিনটা আপনার 6 ml, একটা সিরিঞ্জের 6 ml পানিতে আপনারা BCRDB ভ্যাকসিনটা গুলে আপনারা প্রত্যেকটা মুরগিকে 1 চোখে 1 ফোঁটা করে দিতে পারবেন। খুবই ইজি, খুবই সহজ। দেওয়ার পরে মুরগির বাচ্চা দেওয়ার পরে আপনারা লাইসোবিটটা দিবেন। একটা কথা মনে রাখবেন যে যেদিন ভ্যাকসিন দিবেন তার আগে আপনারা চালাবেন না, অ্যান্টিবায়োটিক চালাবেন না, ওই ওষুধটা চালাবেন না। এবং পরে ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা লাইসোবিটটা দিয়ে দিবেন। এক আর দ্বিতীয়ত হচ্ছে এই মুরগির বাচ্চার বয়স যখন 10 দিন হবে, যখন 10 দিন হয়ে যাবে তখন আপনারা বা 12 দিন হয়ে যাবে তখন এই ডক্সিএবেট আছে, ডক্সিএবেট বা মক্সাসিল গ্রুপের যে কোনো একটা ওষুধ আপনারা মুরগির বাচ্চাকে দিবেন, পানির সাথে দিয়ে দিবেন। আপনারা রেনামাইসিন মিক্সিং করেও দিতে হয়, রেনামাইসিন ডক্সিএবেট অথবা রেনামাইসিন মক্সাসিল গ্রুপের যে কোনো একটা ওষুধ দিয়ে আপনারা 3 দিন চালাবেন। এতে করে কি হবে যে সমস্যা তো মূলত এই 12 থেকে 13 দিনই হয়, তাই না মা? সমস্যা যখন মুরগির বাচ্চা 14-15 দিন বয়স হয় তখন পাখনাটা ছেড়ে দেয়। ওই ওষুধটা দিলে আপনার পাখনাটা আর ছাড়বে না, 3 দিন আবার চালাবেন। এভাবে 21 দিনে আপনারা কি দিবেন, আবারও এই মুরগির ভ্যাকসিন আরেকটা দিয়ে দিবেন, BCRDB ভ্যাকসিন। প্রথম যেভাবে দিয়েছেন ঠিক দ্বিতীয়বার ঠিক সেম ওয়েতে এই ভ্যাকসিনগুলো আপনারা করে দিবেন। মুরগির বাচ্চার সমস্যা ইনশাল্লাহ থাকার কথা না। এখন একটা প্রশ্ন আপনারা অনেকেই করে থাকেন, করাবো এটা সেই দিয়ে নেই। এখন একটা প্রশ্ন আর একটা বলে দেই যে বড় মুরগিকে তাহলে খেতে দেবো কি? ছোটো মুরগির যে খাবারটা একই খাবার দিবেন 7 দিন পর্যন্ত। ওই যে খুদ ওই যে চালের গুঁড়ার যে এই যে হলুদের গুঁড়া কাঁচা হলুদের সাথে মিক্সিং করে যেটা দিলেন আপনি, তারপরে ফিড খাওয়াবেন, ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াবেন। এই ফিড আপনার মুরগি খাবে, সমস্যা নেই। ফিড খেলে হয় কি মুরগির গ্রোথ দ্রুত চলে আসে, অনেক দ্রুত গ্রোথ চলে আসে। ছোটোগুলো দিতে হয়। আর হচ্ছে এই মুরগিকে তাহলে অন্য কি আর ওষুধ দিবেন আপনারা? দিতে পারেন, এই ক্যালসিয়াম দিতে পারেন, জিঙ্ক এগুলো দিতে পারেন, লাইসোবিট দিতে পারেন, ভিটা-3 দিতে পারেন। এইগুলো আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তবে মুরগির বাচ্চা যেখানে রাখবেন জায়গাটা শুষ্ক, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর মুরগির বাচ্চা এই 13-14 দিনের যে প্রবলেমগুলো বলে দিলাম ওই কাজগুলো আপনারা করে ফেলবেন ইনশাল্লাহ। এভাবে একটা খাঁচার মধ্যে যদি 1 মাস পর্যন্ত মুরগির বাচ্চা পালন করেন আলহামদুলিল্লাহ, 1 মাস পাললে বাইরে ছেড়ে দিল, 1 মাস পালার পরে বাইরে ছেড়ে দিতে হবে। যখন একটু ঝরঝরা হয়ে যাবে, মানে এখন কিন্তু মুরগির বাচ্চার একটা প্রবলেম হবে যে ঠান্ডাতে পানিতে গেলে, কিন্তু 1 মাস বা 1 মাস 20 দিন হয়ে গেলে তারপরে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। প্রত্যেকটা মুরগির বাচ্চা ভালো থাকবে। যা হোক উদ্যোক্তা ভাই বোন, যে এভাবেই মুরগি পালন করবেন। এই মুরগিগুলো বিক্রি করেই মা কিন্তু 30,000 টাকা জমাইছে। 30,000 টাকা জমিয়ে একটা গরু কিনা হয়েছে। এখন গরুটার দাম 90,000 টাকা। এখন স্বপ্ন হচ্ছে জানি কি, ওই ফাউমি মুরগি। আমাদের পরিকল্পনা ফাউমি, টাইগার আর হচ্ছে দেশি, এ নিয়েই আমরা কাজ করব। আর কিছু কবুতর আছে, কবুতরের বাচ্চাও তো বিক্রি করা হয়। এক জোড়া কবুতরের বাচ্চা জানি কত বিক্রি করা যায় মা? 300 টাকা বিক্রি করা যায়। যাই হোক উদ্যোক্তা ভাই বোন, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কথা হবে। গরু ধোয়াতে হবে, তাই না মা? গরু ধোয়ানোর গড়ি দেখে আচ্ছা, ওই দেখমুনি আজকে খুব মানে কাজ করে হয়ে গেছি, যাবে না। এই যে দেখে দিতেছে উদ্যোক্তা ভাই বোন, দেখেন এই যে ফার্মি মুরগিগুলো দেখেন কেমন।
তাহলে দেখাইছি এই যে মুরগি মানে তার কথা হচ্ছে যে মুরগি দেখাতে হবে হ্যাঁ, তুমি আইছো আর তুমি আইছো তুমি যাইবে এত দেখো কষ্ট তোমার করে তো আমরা দেখার করতেছি লাগে আমরা কেন দেখাবো না তোমার তো দেখার লাগে আচ্ছা ঠিক আছে মা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ